আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি একটা মাছের ঝাল বানিয়ে দেখাবো আপনাদেরকে। সেজন্য প্রথমেই দেখতে পেয়েছেন যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ খানিকটা, রসুন বাটা, মরিচ বাটা, সরিষা বাটা, জিরা আর ধনিয়া বাটা একসঙ্গে। সরিষা বাটা আমি আরো একটু দিলাম, ধনিয়া পাতা কুচি, মরিচ বাটা আরো একটু পরিমাণ বেশি দিলাম, লবণ, হলুদের গুঁড়া, সবকিছু ভালোভাবে মেখে নিব। এটা ভালোভাবে কষলে কষলে সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আর মশলা যত মাখানো হবে মাছের ঝালটা খেতে কিন্তু খুব মজা হবে। মশলা তো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে হাওরের জাউর মাছ। এটা যারা বগুড়া অঞ্চলের মানুষ তারাই ভালো চিনবে। আমিও এখানে আসার পরে এই মাছটা প্রথম দেখছি। হয়তো বা আমাদের ওইদিকেও আছে, হয়তো অন্য কোনো নামে পরিচিত, কিন্তু আমি দেখি নাই বা খাই নাই। কিন্তু এই মাছটা ভীষণ মজার। আমার কাছে মনে হয়েছে ঝাল আরো একটু দিলে বেশি ভালো হবে খেতে। এমন ঝাল ঝাল খাবার বেশি পছন্দ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল লবণ এটা দিবেন। মাছ তো সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পাকা টমেটো কেটে রাখা। তাহলে বুঝতেই পারছেন যে মাছের স্বাদ আসলে কেমন আসবে। আর সরিষার তেল, সরিষা বাটা, সব মশলা বাটা ফ্রেশ, তো স্বাদে তো অতুলনীয় হবে। তো এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিব হাত ধুয়ে। এখানে আমি ঝোলের জন্য পানি নিচ্ছি। এটা হচ্ছে মশলা বাটা পানি। এই যে এটুকু দিয়ে দিব। উপর থেকে কয়টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম, আরো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একদম মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর, দেখি কি অবস্থা হয়। ফিরে আসছি 5 মিনিট পর। হালকা হাতে নিচ থেকে একটু লেগে গেছে কিনা সেটা চেক করে নিচ্ছি। আর এটা জোরে জোরে করলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে, তাই হালকা হাতে করার চেষ্টা করবেন। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট, চুলা বন্ধ করে দেই। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে আমার জাউর মাছের ঝাল রেডি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।